আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন যেই পরিমাণে তেলবাজি শুরু হয়েছে, ভবিষ্যতে তো সাধারণ মানুষের তেল কিনে খাওয়া অসম্ভব হয়ে পড়বে। কয়দিন আগে দেখলাম তামিম ইকবাল সোশ্যাল মিডিয়াতে আইসা আইসিসির ও ভারতের দালালি করলো। আইসিসি ও ভারতের পক্ষ থেকে তেলবাজি করলো। তারপরে দেখলাম তামিমের পক্ষে তেলবাজি করলো বাংলাদেশের কিছু সাবেক ক্রিকেটার। এক কথায় বলতে পারেন একটি সংস্থা কোয়াপ, এরা পুরোই বাংলাদেশ তামিমের পক্ষে এসে সোশ্যাল মিডিয়াতে তেলবাজি করছে। তো ওইটা তো গেল, এখন আবার নতুন করে আবার তামিম ইকবাল তেলবাজি শুরু করছে। তামিম ইকবাল তেলবাজি শুরু করছে বিএনপির পক্ষে। গত 17 বছরে তামিম ইকবাল বিএনপির পক্ষে কোনো কথা বলেনি, কোনো পোস্ট করেনি। তো কয়েকদিন আগে দেখলাম একটি ভিডিওতে এসে আরাফাত রহমান কোকর সম্পর্কে বলতেছে, উনি ক্রিকেট ভালোবাসতেন সেই সম্পর্কে বলতেছে, ওনার কারণে তামিম ইকবাল খেলতে পারছে সেগুলো বলতেছে। তারপরে ওনার জন্মদিনে পোস্টও করতেছে। মানে যত প্রকারের তেল বাজি করা যায় সব উনি সোশ্যাল মিডিয়াতে এসে করতেছে। ওনার মেন উদ্দেশ্য হচ্ছে আসলে বিএনপির পক্ষ থেকে কোনো পদ পজিশন পাওয়া, সেটাই উনি জাহির করতেছে। যেহেতু এখন তার উনি ক্রিকেটের সাথে সংযুক্ত আছে, কিন্তু ইন্টারন্যাশনালি ভাবে তো সব ফরম্যাট থেকে অবসর নিয়ে নিছে, শুধু হয়তো বা বিপিএল খেলবো। তো এখন ভাবতেছে আসলে মানে অতীতে যে সাকিব আল হাসান যা করছে, মাশরাফি যা করছে, উনিও সেরকম কিছু করতে চাইতেছে। এই কারণে আইসা মানে বিএনপির পক্ষে তেলবাজি করতেছে, অথবা বিএনপির যারা আছে বড় নেতা তাদের পক্ষে কথা বলতেছে। আসলে এই সমস্ত কথা বললে এখন লাভ হবে কি? কোনো লাভ হবে না। উনি তেলবাজি করে উনি একটা যেখানে সুবিধা বেশি সেখানে উনি যায় অথবা ওনাদের সাথে মিশে। এখন মানুষ এগুলা বুঝে গেছে আসলে। অতীতে আমরা দেখছি উনি সাবেক প্রধানমন্ত্রীর সাথে দেখা করত, এবং কি তিনি আগস্টে উনি প্রধানমন্ত্রীর গণভবনে গিয়েছেন গেস্ট হিসাবে। কি আলাপ আলোচনা হয়েছে না হয়েছে এগুলো হয়তো বা নাই জানি, তবে গিয়েছিলেন হয়তো বা ওইখানেও কোনো তেলবাজি করার জন্য। তো ওইখানে যে যে অতিথিগুলো গেছে তাদের সবার লিস্ট আছে, এবং কি সিগনেচার করা আছে, নাম আছে, লিস্টে নাম লেখা আছে, ওইখানে তামিম ইকবালের নামও লেখা আছে। তো এতে প্রমাণিত হয় উনি আসলে চব্বিশের আন্দোলনের বিপক্ষে কাজ করেছেন গোপনভাবে, হয়তোবা কেউ বুঝতে পারে নাই। এখন আবার উনি মানে সোশ্যাল মিডিয়াতে আইসা একটু তেলবাজি কইরা মানে বিএনপিতে ঢুকতে চাইতেছে, যদি কোনো পদ পজিশন পায়, এরকম একটা অবস্থা আর কি। তো আসলে বিএনপির এখন ভাবা উচিত, যদিও বিএনপি এখন ক্ষমতায় নেই, হয়তো বা ভবিষ্যতে নির্বাচন হলে নির্বাচনে পাশ করলে ক্ষমতায় আসবে, তখন তাদের আসলে ভাবা উচিত যে কোন কোন লোক তারা তাদের সাথে রাখবে। কারণ তারা যদি আবার আওয়ামী লীগ যেমন অতীতে ভুল করছে, এরকম লোক দিয়া মন্ত্রিসভা সব ভরে ফেলছিল, ওইটার খেসারত আওয়ামী লীগ দিছে। তাই বিএনপিও যদি একই কাজ করে তাহলে বিএনপিও ভবিষ্যতে এরকম খেসারত দিবে। বিশেষ করে তামিম ইকবালকে যদি বিএনপি কোনো পদ পজিশনে দেয় তাহলে আমার মনে হয় না ভালো হবে। কারণ তামিম ইকবাল হচ্ছে একজন ইমোশনাল পারসন। উনি ইমোশনের কারণে অনেক কিছু করতে পারে। আমরা অতীতে দেখছি উনি আসলে ইমোশন দিয়ে বাংলাদেশের ক্রিকেটার অনেক নষ্ট করছে। যতটা সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের রাজনীতি করে নষ্ট না করছে, তার চেয়ে বেশি নষ্ট করছে তামিম ইকবাল খান। তারপরে তো শেষে আমরা দেখলাম
আই বাংলাদেশের টি-20 বিশ্বকাপ সম্পর্কে এসে ভারতের দালালি করলো, তারপরে আইসিসির দালালি করলো, এখন আবার উনি ইন্ডিয়ার দালালি করতেছে। তো আসলে কথা বললে অনেক কথাই বলা যাবে, তবে আমি মনে করি বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, সে যেই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অথবা ইসলামিক দলগুলো হোক, তাদের সদস্য নেওয়ার আগে অবশ্যই ভাবা উচিত যে উনি তেলবাজ কিনা অথবা দালাল কিনা। যদি এরকম লোক কোনো রাজনৈতিক দলে যুক্ত হয় তাহলে আসলে ওই দলের জন্য ভালো না।